রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা মাদক সেবীরাই করেছে এমন দাবি করেছেন তদন্তের দায়িত্ব পাওয়া রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান। দ্রুতই এই মামলার আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের জন্য স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রংপুর থেকে AKM মইনুল হকের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন সাদুজ্জামান আরমান। গত 22 আগস্ট রংপুর নগরীর মাসুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলেমেয়ে সহ 4 জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন মামলাটি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়ে গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা জানান, দ্রুতই চাঞ্চল্যকর এই মামলাটির রহস্য উন্মোচন করা হবে। তাদের স্বীকারোক্তি অনুসারে তাদের লুকানো জায়গা থেকে লুণ্ঠিত মালামাল, স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল এবং পরবর্তীতে কালকে আমরা এটা স্বর্ণকারদের টেস্ট করিয়েছি। ওখানে কিছু পরিমাণ স্বর্ণ পাওয়া গেছে, কিছু পরিমাণ ইমিটেশন পাওয়া গেছে। এটা পরবর্তীতে আমরা মালখানায় জমা রেখেছি, হেফাজতে আছে। তা এর ফলে কিন্তু মোটামুটি প্রমাণ হয়ে যায় যে এই বাড়িতে যে অপকর্মটা ঘটেছে এটা কিন্তু এই 2 জনই করেছে। এদিকে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় এখনও শোকে স্তব্ধ মাসুয়াপাড়া। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী খুঁজে বের করার দাবি স্থানীয়দের। খুনটা খুব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হচ্ছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা খুনি তাদেরকে বের করে নিয়ে আসতে। 2 জন আসামির কথা বলা হয়েছে, ধরা পড়ছে। এই 2 জনে এত বড় হত্যাকাণ্ড সংগঠিত করা সম্ভব নয়। এর পিছনে আরো বড় বড় কারণ আছে, সেইগুলো খুঁজি বাইর করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পুলিশ কিংবা ডিবির হাতে যদি তদন্তের দায়িত্বটা ন্যস্ত থাকে তাহলে আমরা মনে করি যে আসলে এখানে তদন্ত প্রক্রিয়াটা বিঘ্নিত হতে পারে এবং শুধুমাত্র ইয়াবা সেবনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমরা এত সহজভাবে মনে করি না। নিহত সনাতন চক্রবর্তীর সাবেক কর্মস্থল রংপুর জিলা স্কুলে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় বক্তারা অবিলম্বে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান। NTV নিউজ ডেস্ক।